আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ওয়েবসাইট দেখব যেখানে আসলে আপনার দৈনন্দিন কাজের জন্য আপনার কাজকে সহজ করার জন্য একটা স্থানে আপনি সকল কিছু পেয়ে যাবেন। আপনার বারবার লিঙ্ক সেভ করা লেখা লাগবে না। আপনার কোথায় যেতে হবে, কী করতে হবে, আপনার হ্যাসেল ফ্রি করার জন্য আপনি এক স্থানে গেলে সকল কিছু পেয়ে যাবেন। তো আমরা স্টার্ট করি, চলেন। আমি অলরেডি আপনাদের একটা লিঙ্ক দিয়েছি, আমি লিঙ্কটা একটু ওপেন করি। সো আমি লিঙ্কটা ওপেন করতেছি, যা হচ্ছে লিঙ্ক যেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। তো আমি ইন্ডিভিজুয়ালি দেখাবো যে আসলে কোন মেনুতে গেলে আপনি কী কাজ করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি কাজ দেখাবো। সো এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস, যেটা হচ্ছে এসএসসি সাপোর্ট। তো দেখেন, প্রথমে দেওয়া আছে ডেইলি সেলস রিপোর্ট, মানে হচ্ছে 4 বেলা আমরা যে রিপোর্টটা দিই, এই রিপোর্ট আপনি এখানে আপডেট রিপোর্টে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্ট হচ্ছে গুগল শিটের সাথে অ্যাড করা আছে, আপনি সেটা ক্লিক করে ওকে চাপ দেবেন। দিলে আপনি যে রিপোর্ট অ্যাড করেন ওই রিপোর্টের লিঙ্কে আপনি অটোমেটিক চলে যাবেন। এরপরে দেখেন, এরপরে আমরা একটু স্ক্রল করলে আমরা যে স্টকটা প্রতিদিন দিই, ডেইলি স্টক রাত্রে ক্লোজিং টাইমে যে প্রতিদিন রাত্রে, এইখানে যদি সিমিলারভাবে আপনি আপডেট স্টক করেন, আপনি এখানে মেইলটা সিলেক্ট করলে আপনার স্টকের এখানে অটোমেটিক চলে আসবেন যে আপনার স্টক আপনি আপডেট করতে পারবেন। এরপর হচ্ছে এমসিএস, আমাদের যে সেল আউট হয়, এই সেল আউটের হচ্ছে আমরা যে এমসিএসটা করি সেই এমসিএসটা এখানে আপডেট করতে পারবো। সো আপডেট আইএমআইতে ক্লিক করলে আমি অলরেডি আপনাদের একটা প্রেজেন্টেশন দিয়েছি ম্যানুয়াল কীভাবে করতে হবে। সো শর্টে আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার একটা আইডি সিলেক্ট করলাম, ডিএমএস কোড করার পর লগ ইনে ক্লিক করব। করার পরে যে সেন্সিংয়ে ক্লিক করে সেল আউট, দেন জিটি ডিলার সেল আউট আপলোডে ক্লিক করলাম। এইখান থেকে আমি হচ্ছে টেমপ্লেট সিলেক্ট ডাউনলোড করব। টেমপ্লেটটা সেভ করবো আপনার ফোনের যে কোনো একটা জায়গায় আমি সেভ করব। সেভ করে আমি এখানে হচ্ছে চুজ ফাইলে আসবো। চুজ ফাইলে আসে যেখানে সেভ করা আছে, সেভ করা জায়গা থেকে আমি এটা সিলেক্ট করলাম। দেন আপলোডে ক্লিক করবো। ক্লিক করে সেভ অ্যান্ড স্ক্যান দেবো। যেহেতু আমার এখানে আইমেই না, আমি সেহেতু করলাম না। আমি এখন ব্যাকে চলে যাই, আমি বাকি যে মেনুগুলো আছে মেনুগুলো দেখাই। এরপর আছে হচ্ছে এসিসি কন্ট্যাক্ট। দ্যাটস মিন হচ্ছে এখানে আপনি কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি আপনার যে এরিয়াতে যত এসিসি আছে প্রত্যেকের ফোন নাম্বার পেয়ে যাবেন, কোন রেটেলে কাজ করতেছে। এরপর হচ্ছে অফিসিয়াল প্রাইস লিস্ট। আপনার যে অফিসিয়াল প্রাইস আছে স্যামসাং মোবাইল বিডি, এখানে ক্লিক করলে প্রাইস লিস্টে আপনি সরাসরি চলে যেতে পারবেন। এখান থেকে আপনি প্রাইস লিস্ট ব্রাউজ করতে পারবেন। এরপর আছে স্টোর লোকেশন। আপনি স্টোর লোকেশনে ক্লিক করলে আপনি সহজে হচ্ছে আপনার স্টোরের লোকেশনটা দেখতে পারবেন। এরপর আছে নেভার মাইন্ড পোর্টাল। আপনি নেভার মাইন্ডে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান কাস্টমার প্রোডাক্ট, এখানে ক্লিক করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনি নেভার মাইন্ড পোর্টালে লগ ইন করতে পারবেন। এরপর আছে হচ্ছে ওয়ান পেজার। আমাদের যে স্যামসাংয়ের যে ওয়ান পেজারগুলো আছে, আমাদের প্রতিনিয়ত ওয়ান পেজারগুলো আসে, সেইগুলো আপনি দেখতে পারবেন খুব সহজে। এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড দিলে আপনি এখানে যে ওয়ান পেজার, প্রত্যেকটা ওয়ান পেজার চলে আসছে। আপনি ওয়ান পেজারগুলো এখানে দেখতে পারবেন, চাইলে এখান থেকে যে ডাউনলোডও করতে পারবেন। সো প্রত্যেকটা ওয়ান পেজার দেওয়া আছে এখানে, যেগুলো এখন দরকার। এরপর হচ্ছে গুগল শিট। আমরা যে শিটে কাজ করি, আপনি চাইলে এখান থেকে গুগল শিটটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার হচ্ছে সেল সিক্স। আপনার যে সেল সিক্স অ্যাটেন্ডেন্স দিয়ে সেল সিক্সের অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে আইএমইআই সার্চ। আমরা যে রিসেন্ট যতগুলো প্রোডাক্ট বিক্রি করতেছি 2022 সালের পর থেকে, এখানে আপনি যদি আইএমআই দিয়ে গেট ওয়ারেন্টি ইনফো দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই সেলসের ডেটা পেয়ে যাবেন, কবে সেল হয়েছে ডেটা পেয়ে যাবেন। এবং নিচে রয়েছে ভিডিও ডকুমেন্ট, অল নেসেসারি ভিডিও, মানে এখানে কীভাবে লগবুক আপডেট করতে হবে, কীভাবে আপনি সেলস এক্সে অ্যাটেন্ডেন্স দেবেন এবং রিপোর্ট কীভাবে আপডেট করবেন, সেই ভিডিওগুলো এখানে প্রত্যেকটা রয়েছে। দেখেন এখানে ফোল্ডার কাছে আপনি লগবুকে যদি যান, এখানে লগবুকের ডেইলি টার্গেট অ্যাচিভমেন্ট থেকে শুরু করে সব কিছুতে আপনি পেয়ে যাবেন। এরপরে যদি যান আপনি সেলস এক্সে ভিডিও পাবেন, রিপোর্ট আপডেটে গেলে রিপোর্ট আপডেট ভিডিও যাবেন। সো সব কিছু একটা প্লেসে পেয়ে যাবেন। এইখানে আপনার জন্য কোনো ধরনের কষ্ট করতে হবে না এখন থেকে। জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় যে আর কারোর হেল্পও আপনার প্রয়োজন পড়বে না। খুব সহজ এবং ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট আপনি এটা করবেন। আর আপনি যদি চান না আমি
ব্রাউজারটাকে আমি হচ্ছে হোম স্ক্রিনে রেখে দেবো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি থ্রি ডট বাটনে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন এটা সিলেক্ট করে আপনি যে অ্যাড করে দিতে পারবেন। এই অ্যাডটা করে দিলে আপনার হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। যে আমরা যেমন হোম স্ক্রিনেটা চলে আসছে, যে এইখানে যদি ক্লিক করি আমরা অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে ওই ওয়েবসাইটে ঢুকে চলে যাব। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।